অনেক মেয়ে মানুষকে কিছু হইলে কান্দা করে মনের আবেগগুলো প্রকাশ করে হয়তো তারা বিভিন্ন প্রকারে হয়তো মানুষকে হয়তো আলোচনা করে মানুষের সাথে শেয়ার করতে পারে। কিন্তু ছেলে মানুষের যেগুলা হয়তো ভিতরে আবেগ থাকে সেই আবেগ কিন্তু দেখাইতে পারে না, আমি অনেক সময় দেখি। তো এটা আসলে মেয়ে মানুষের একটা দুর্বলতা যে মেয়ে মানুষে অল্প কিছু হইলেই হয়তো বস্তুটাকে সহ্য করতে পারে না। তারা চোখের পানি হয়তো দিয়ে মানুষকে ভোলাইতে পারে। আর ছেলে মানুষে সবসময় কাঁদতে পারে না। ছেলে মানুষে কান্দবার গেলে বোধহয় হয়তো অনেক ভিতরে পাষাণ হয়তো রেখে তারপরে হয়তো তারা কান্দে বা তারা মনের আবেগকে হয়তো দেখায়, কিন্তু দেখালেও কিন্তু বাস্তবতা হয়তো যেগুলো হয়তো দেখাইতে লাগে সেগুলো হয়তো দেখাইতে পারে না। তো আমার মনের একটা থেকে উদয় হয়েছে যে মেয়ে মানুষের সঙ্গে ছেলে মানুষের মন যে শক্ত, এটা সত্য কথা। কিন্তু সত্য কথা হলেও কিছুমান মানুষে বলে যে ছেলে মানুষের হয়তো দোষ বা অনেক কিছু হয়তো দোষ হয়তো থাকে, বা ছেলে মানুষের হয়তো অনেক কিছু করে বেড়ায় বা বিভিন্ন জায়গায় যাইতে পারে, মেয়ে মানুষের কোনো জায়গায় যাইতে পারে না। কিন্তু সেটাও কথা না, কিন্তু মেয়ে মানুষেও হয়তো অনেক জায়গায় যাইতে পারে, অনেক জায়গায় যায়, অনেক জায়গায় যায় অনেক কিছু হয়তো আলোচনা করতেও পারে। সেগুলো মানুষে আমি অনেক হয়তো জায়গায় হয়তো যাই দেখিও, কিন্তু দেখার পরেও হয়তো মেয়ে মানুষের একটা চোখের পানি যে এই বস্তুটা আসলেতে ওরা যেগুলো হয়তো বস্তু নিয়ে হয়তো চলতে চায়, কিন্তু কিছুমান ছেলেরা হয়তো সেগুলো পছন্দ করে না। তার জন্য হয়তো কিছু কথা নিয়ে হয়তো তাদের সাথে কিছু কন্ট্রোভার্সি লাগে, কিছু কথা হয়, কিছু কথা হওয়ার পরে কিছু কথা হয়তো আলোচনা করে। তো আমি এই কথাগুলো হয়তো আলোচনা কেন করতেছি আপনাদের সামনে, কেন আমি অনেক জায়গায় যে হয়তো দেখি যে বিতর্ক কিছুমান টাইমে হয়তো দেখা যায়। কালকেও আমি দেখলাম কলকাছিতে একটা ছেলে মানুষকে বাজারের মধ্যে পিটাইতেছে, একটা মেয়ে মানুষে সেই মেয়ে মানুষটায় আমি জানি না যে কোন জায়গার লেখা আছে, সেখানে আমি কলকাছি বলে দেখলাম, বালাই পাথার লেখা আছে। তো সেটা আমি দেখলাম, কিন্তু কথাটা হলো যে এইসব ঘটনা কেন হয়? তার হয়তো সে হয়তো শালার বউ, আমি দেখলাম যে শালার বউ সে বিয়া হয়তো করছে, বিয়া করে হয়তো শালার বউ নিয়ে হয়তো অন্য জায়গায় গেছে। এগুলো কিছু কথা হয়তো একটা মেয়ে মানুষের বাজারের মধ্যে কিন্তু প্রকাশ করছে, কিন্তু সেই ছেলেটা কিন্তু অন্য কোনো কিছু প্রকাশ করে নাই। তো তদ্রূপ এটা আমি একটা উদাহরণ দিলাম যে ছেলে মানুষে অনেক কিছু বলতে পারে না। তো আসলে তো কথা হইল যে ছেলে মানুষের ভিতরটা কঠোর আসলেতে আমি দেখলাম। তো খালি এই ক্ষেত্রে না, অন্য বিভিন্ন ক্ষেত্রে আমি যাই না দেখি যে ছেলে মানুষে হয়তো অনেক কিছু বলতে পারে না। বলবার গেলে বোধ হয়তো তাদের মন যখন ভেঙে যায়, তাদের মনকে হয়তো তারা বুঝাইতে পারে না, তখন কিন্তু আত্মহত্যা করে বা সুইসাইড করে। তো আসলে তো দেখা যায় যে বিভিন্ন টাইমে হয়তো ছেলে মানুষে মারাও যায়, দুর্ঘটনা হয়ে মারাও যায়। কেন মারা যায়? তার এইসব ঘটনা যখন সহ্য না করতে পারে মেয়ে মানুষের তো জিবলার আগায় যেটা বান থাকতে লাগে, সে বানটা কিন্তু আসলে নাই। যদি থাকতো তাহলে কিছুমান ক্ষেত্রে, সব মেয়ে মানুষ না, সব মেয়ে মানুষকে আমি বলবো না যে সব মেয়ে মানুষ এক, কিন্তু এই ক্ষেত্রে হয়তো কিছুমান মেয়ে মানুষ দেখা যায় যে হয়তো ছেলে মানুষের উপরে যেটা দুর্ব্যবহার করে, সে দুর্ব্যবহার আসলে তো কোন দিন বন্ধ হবো বা কবে বন্ধ হবো সেটা আমরা করতে পারবো না। হয়তো দুনিয়া যখন সৃষ্টি হয়েছে তখনই কিন্তু এই বস্তুগুলো হয়তো বোধহয় হয়তো পাঠিয়ে দিছে, বা এরকম নিয়ম নীতি কি যেন পাঠিয়ে দিছে। আমি জানি না দুনিয়া সৃষ্টি কখন হয়েছে, বা হয়তো দুনিয়া সৃষ্টি হওয়ার পরে এরকম নিয়ম নীতি পাঠাচ্ছে না নাই জানি না, কিন্তু আমার একটা চিন্তাধারা বা আমার একটা ভাবনা চিন্তা হয়তো আসে যে আগের থেকে বা পূর্বপুরুষের থেকে কি এরকম আসলে সিস্টেমে কি চলে আসছে নাকি। যদি চলে আসছে তাহলে হয়তো হাদিস কোরআনের যেগুলো কথা, যেগুলো বাণী, সেই বস্তুগুলো কিন্তু বহুত মানুষে ফলো করে না, বহুত মানুষে দেখে না। কেন? আমি এই কথাগুলো আমার সকালে ছোট্ট একটা ভিডিও দেখি আমার অনেক হয়তো খারাপ লেগেছে। কলকাছি বাজারে তার একটা ছেলে মানুষকে হয়তো পিটিয়ে পুলিশের হাতে দিল, আমি এটাও দেখলাম। তো
মানে সে মেয়ে মানুষটা প্রকাশ করছে যে আমার ভাইয়ের বউ নিয়ে সে গেছে গা, বা তার শালার বউ নিয়ে সে গেছে গা, বা হয়তো মানে আমি সরকার একটা ঘর পাইছি, সে পিপিলেন করে হয়তো সে ঘরের টাকাটা উঠাইছে। কাদের জন্য উঠাইছে? সে কি হয়তো অন্য কোনো কিছু করে মানে টাকাটা শেষ করে দিয়েছে নাকি? নিশ্চয়ই দেয় নাই। তো হয়তো এরকম কাহিনী খেলে আমাদের এখানে না, অনেক জায়গায় বা ইন্ডিয়ার বহুত জায়গায় হয়তো এরকম কাহিনী হয় দেখি। তো মানে এরকম কাহিনী আমি তাদেরকেই অনুরোধ করতেছি যে আপনারা এরকম কাহিনী বাদ দেন, সমাজটারে ভালো করেন, সমাজটারে ভালো করে নিজে ভালো হওয়ার চেষ্টা করেন। চেষ্টা করলে পরে অটোমেটিক্যালি সমাজটা যখন ভালো হইব, আপনার পরিবার ভালো হইব, আপনি নিজে সুস্থভাবে চলতে পারবেন। আপনার হয়তো যেগুলো পরিবারের সদস্য আছে তারা হয়তো মানে ভালোভাবে চলতে পারবো। তো এখানে কয়ে আমি আপনাদের সামনে থেকে হয়তো চলে যাইতেছি। খোদা হাফেজ।